সহিহ বুখারী শরীফের 28 নম্বর হাদিসের বর্ণনায় একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, ইসলামের কোন আমলটি সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুতঈমুত তাআম। এক নাম্বার হচ্ছে তুমি মানুষকে খাবার খাওয়াবে, যার সাধ্য যতটুকু আছে মানুষকে খাদ্য দান করবে। 2 নাম্বার ওয়াতাকরাউস সালাম, তুমি বেশি বেশি সালাম মানুষকে দিবে। আলা মান আরাফতা, ওই ব্যক্তিকেও দিবে যাকে তুমি চেনো। ওয়ামান লাম তারিফ, ওই ব্যক্তিকেও দিবে যাকে তুমি চেনো না। এই সাহাবীকে নবীজি 2টা আমলের কথা বলেছেন, আমরা সবাই 2টি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার তুতঈমুত তাআম, আমরা পরস্পরে যার সাধ্য যতটুকু আছে যখন যেখানে পারি আমরা গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে খাদ্য দান করব, টাকা পয়সা দিব, তাদেরকে বেশি বেশি দান সদকা করব। নাম্বার 2, সালাম প্রদান করব। সালাম জিনিসটা কিন্তু অত্যন্ত দামি একটি জিনিস। আপনি আপনার একজন মুসলমান ভাইয়ের জন্য শান্তি কামনা করলেন, আর এর বিপরীতে সেও আপনার জন্য শান্তি কামনা করলো, এর চাইতে ভালোবাসার উত্তম কোনো নিদর্শন আমার মনে হয় নাই। আমি বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি রহমত বরকত আপনার উপরে নাজিল হোক। সেও বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি আমার জন্য দোয়া করেছো, আমিও দোয়া করে দিলাম তোমার জন্য, আল্লাহ যেন তোমার উপর শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, বরকত নসিব ফরমান। এই যে পারস্পরিক যে ভালোবাসা, একজন আরেকজনের জন্য শান্তি সুখ কামনা করা, এর চাইতে উত্তম কোনো ভালোবাসা মুসলমানদের পরস্পরে হতে পারে না। আমরা 2টা আমল করবো তো ইনশাআল্লাহ। সালাম দিব তো, এমনটা না যে সে আমাকে সালাম দিবে, আমি ইমাম সাহেব, আমি কেন তাকে সালাম দিব, এমন বিষয়। আরেকজনে আছে অনেকে আবার ইমাম সাহেব আমাকে সালাম দেয় না, মুয়াজ্জিন সাহেব দেয় না, আমি কিলে দিতাম, আছে না নাই? ইমাম সাহেব সালাম দিব ওই আশায় থাকতেছেন, তাহলে আপনি সালামটা দিতে পারেন না আগে? যে দিব সে বেশি নেক পাবে, কথা পরিষ্কার। এখন ইমাম সাহেব দিল না কেন? ভাই সবার সব সময় তো মেজাজ এক থাকে না। আমি যাচ্ছি হয়তো বা কোনো পেরেশানিতে, একজন হঠাৎ করে যাচ্ছি, এমন হয়তো বা খেয়াল নেই, অন্য ব্যস্ততা আছে, সালাম দেই নেই, সমালোচনা শুরু করে দিছে, হুজুরে সালাম দেয় না। এক, আবার আরেকজনে যাচ্ছে, সে আপনাকে সালাম দেয় না। তো এভাবে মানুষের অবস্থা বিভিন্ন ধরনের হয়ে থাকে। অতএব কেউ কারো অপেক্ষায় থাকবো না যে সে আমাকে কেন সালাম দিল না, বা আমি ছোট সে বড় আমি তাকে দিব, আবার আমি বড় সে ছোট, আমি শিক্ষক সে ছাত্র, আমি ইমাম সে মুয়াজ্জিন, অথবা সে মুয়াজ্জিন আমি ইমাম, সে মুসল্লি আমি ইমাম, সে আমাকে সালাম দিবে। এই যত ধরনের যত পার্থক্য হতে পারে, সালামের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না। যে আগে পারবো সেই আরেকজনকে সালাম দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজিকে আমি জীবনে একবারও, যতদিন তিনি বাসায় ঢুকতেন, কখনো আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আপনি অপেক্ষায় থাকবেন, আমি বাসায় গেলে আমার স্ত্রী আমাকে সালাম দিবে নাকি? আপনার স্বামী, আপনার পাওয়ার ক্ষমতা দাপট সবচেয়ে বেশি, তাই তো? স্ত্রী সালাম দিবেন আপনাকে, কি কোন দিবে না? ওই আশায় থাকবেন তো, তাই না? আগে তাকে ট্রেনিং দিতে হবে। বলুন কি দিতে হবে? ট্রেনিং। সালামের আদান প্রদান কিন্তু ছেলে মেয়ে বাবা মাকে সালাম সহজে দিতে চায় না, লজ্জা বোধ করে। আর বাবা মা চিন্তা করে আমি আমার সন্তানকে সালাম দিব, স্বামী চিন্তা করে আর স্ত্রীকে সালাম দিব, শরম করে। স্ত্রী চিন্তা করে, শরম করে।
এই শরম ভাঙার জন্য আপনি রেগুলারলি সালাম চালিয়ে যান। একদিন, 2 দিন, 3 দিন আপনার সন্তানকে আপনি সালাম দেন, আপনার মেয়েকে দেন, ছেলেকে দেন, ছোট ছোট যারা আছে তাদেরকে দেন, আপনার স্ত্রীকে দেন। দিতে দিতে দেখবেন আপনার স্ত্রী 2 দিন 3 দিন যেতে না যেতে আপনাকে আগে সালাম দিবে। এভাবেই দেখা যাবে সালামের আদান প্রদান যখন আপনার ফ্যামিলিতে ঢুকবে, দেখবেন আল্লাহর শান্তির অভাব থাকবে না। এজন্য আমরা পরস্পরে স্বামী স্ত্রী, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, পিতা মাতা, সন্তান একে অপরকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আমরা এই পবিত্র জুমার দিনে সহিহ বুখারীর 28 নম্বর হাদিস থেকে 2টা আমল পেলাম। বলুন তো কয়টা? 2টা। সাহাবী জিজ্ঞাসা করেছেন সর্বোত্তম আমল কোনটি? নবীজি এই হাদিসে 2টা আমলের কথা বলেছেন। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন আমলের কথা আছে। মানুষ হিসাবে নবীজি অনেককে অনেক ধরনের নসিহাত করতেন। তো মানুষ হিসাবে নবীজি বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের নসিহাত করতেন। এখন আমরা যদি জানি অথবা কেউ প্রশ্ন করি যে নবীজি তো একজন ব্যক্তিকে 5টা আমলের কথা বলেছেন, আরেকজনকে 10টা আমলের কথা বলেছেন, আরেকজনকে 2টা আমলের কথা বলেছেন, তো যে ব্যক্তি যখন আসে তাকে যেই পরামর্শ দেয়া দরকার নবীজি সেই ব্যক্তিকে সেই অনুপাতে আমলের কথা বলতেন। তাই বিভিন্ন হাদিসের মধ্যে কারো প্রতি দেখা যায় 2টি আমলের কথা, কোন হাদিসে 5টি আমলের কথা, কোন হাদিসে 10টি আমলের কথা। কথাটা কি বুঝে আসছে? কেন? একজন, আপনারা যেমন মুসল্লি আছেন, একজন ব্যক্তি এসে আমাকে বলে হুজুর মনটা ভালো না, কি করব? ছোট্ট একটা আমল দেন, একটু জিকির ফিকির করি, মন ভালো লাগে না। এখন আমি যদি তার ডিটেলস সম্পর্কে জানি যে ব্যক্তি কোন ব্যথায় ব্যথিত, কোন রোগে আক্রান্ত, তার ফ্যামিলিগত কোনো ক্রাইসিস আছে কিনা বা কোন সমস্যায় সে ভুগছে, আমি যদি জানি তাহলে কিন্তু সেইভাবে তাকে ট্রিটমেন্ট করব। যে আপনি নামাজ পড়ছেন না, প্রথমে আপনি নামাজ পড়া দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে পেরেশানি মুক্তির দোয়া করেন, দেখবেন ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কষ্টই থাকবে না। আরেকজন ব্যক্তি আসছে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, সব কিছু করে, ওই ব্যক্তি বলছে হুজুর ভালো লাগে না, কিছু আমল দেন। তাকে কি ওই নামাজের আমল দিব? সে তো নামাজ পড়েই, তাকে অন্য একটা আমল দিব যেই ব্যাপারে হয়তো বা তার ত্রুটি আছে। সে হয়তো বলতে পারে আপনি প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজত আদায় করেন, পরে পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন যে আল্লাহ আমি এই পেরেশানিতে ভুগছি, আপনি আমাকে এই পেরেশানি থেকে মুক্তি দান করেন। সেম ব্যাপারটা হচ্ছে নবীজির কাছে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীরা বিভিন্ন বিষয় প্রশ্ন করতেন। নবীজি সব সময় কি একটাই উত্তর দিতেন নাকি বিভিন্ন ভাবে? তো সেটাই